মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা। তো আমরা দেখো রেডি হয়ে গেছি। এখন আমরা যাবো রানীবাগ ক্যাম্পাসে। তো আমাদের দাদা ভাইয়ের রাত্রি আছে। মায়ের এদিকে ঘুমাচ্ছে দেখো। চেন্নাইতে আসার পর থেকে মায়ের দুষ্টুমিও বেড়ে গেছে। রাতের ঘুম নেই, রাত্রির 1টা-2টোয় ঘুমাচ্ছে, আবার সকালে উঠে যাচ্ছে, সারাটা দিন দুষ্টুমি করতে থাকছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বেরিয়ে গেছি একদম। আমরা বাসে উঠেই তোমাদের সাথে কথা বলছি। আর আজকের মনটা খুব খারাপ। আজকের দিনটা বুঝতেই পারছো, তোমাদেরকে এর আগের ভিডিওতে জানাইনি, কেননা আমার ব্লগগুলো আমার ফ্যামিলির লোক সবাই তো দেখে, তো তারা টেনশন করবে বলে কিছুই বলিনি। তো তোমাদের দাদা ভাইয়ের কি হয়েছে তোমরা আগের ভিডিওতে তো জানতেই পেরেছো, তোমাদেরকে বলেছি। আজকে তোমাদের দাদাকে রেডিয়েশন হবে, যে থেরাপি বলছিলাম, কি বলবো, তার জন্য থেরাপি বলছিলাম, একটা থেরাপি হবে। তো আজকে রেডিয়েশন আছে, আজকে লাস্ট দিন। তো আজকে রেডিয়েশন দিয়ে তোমাদের দাদা ভাইকে ছেড়ে দেবে, 3 ঘন্টার জন্য ভর্তি নেবে। এখন দেখা যাক কি হয়। তো যাই সিচুয়েশন আসুক না কেন, আমাকে স্টেবল থাকতে হবে। তো যাই হোক, এই কথা বলতে বলতে দেখো নার্সিংহোমের ভিতরে ঢুকে গেছি। এখন সকাল, দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝতে পারছো সবে মাত্র রোদ উঠছে। সকাল থেকে দেখছি আজকের মনটা ওর খুব খারাপ, কেন জানি না। যাই হোক, ভিতরে ভিতরে টেনশন করছে আর আমাকে শুধু বোঝাচ্ছে তুমি বাইরে যখন থাকবে কোনো চিন্তা করবে না। যাই হোক, চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের মুখটা, টেনশনে দেখো মুখটা কেমন হয়ে গেছে। তো যাই হোক, চলো আমরা এসে গেছি। দেখো আমরা এখন নার্সিংহোমের ভিতরে আছি। আর নার্সিংহোমে এসে যা যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে নিয়েছি। ওকে নার্সিংহোমে ড্রেসও পরিয়ে দিয়েছে, চ্যানেলও হয়ে গেছে হাতে। তো সেই চ্যানেলটা নিয়ে দেখো দেখছে, আর আমাকে এসে এসে একটু করে বোঝাচ্ছে যে তুমি চিন্তা করো না, তুমি কিন্তু মন খারাপ করলে আমি ঠিক বুঝতে পারবো, আমাকে বোঝাচ্ছে। আর দেখো এইদিকে বাচ্চাদের মতো চ্যানেলটা নিয়ে খেলা করছে আমাকে হাসানোর জন্য, চালাকি মেরে যাচ্ছে। হাতটা স্টপ ককের মতো করা আছে, মানে স্টপ ককের মতো করা আছে। এটাকে জাস্ট এই ঘুরিয়ে দিলে, এই যে পিন ড্রপ হোলটা আছে না, এটা এদিকে চলে আসলেই ব্লাড আসা শুরু হবে। এই যে ওষুধটা এর মধ্যে এসে এই পর্যন্ত এসে আটকে আছে, ঠিক আছে? তারপর থেকে আনবে। ঠিক আছে, অনেক হয়েছে, এবার নাও। ডাক্তারি অনেক করেছো, এবার চুপচাপ বসো। স্টেন না, এটা দেখে তো বলবো এটা থাক। এইভাবে কলকাতায় যাবো, সবাইকে ভয় দেখাবো, বলবো আমি সুপারম্যান। স্টেন গান, এটা নাকি স্টেন গান? একে এই হাতে করতে পারলে ভালো হতো। একে 47 না, বাচ্চাদের থেকেও বেশি হয়ে গেছে। সুপার হিরো বানিয়ে দিতে কি করবো? এই যে সুপার হিরো স্টেন গান দিয়ে দিয়েছে হাতে। তোমরা কেউ আর কষ্ট করে পয়সা খরচা করে হাইলাইট করো না। পয়সা খরচা করে ফ্রেঞ্চ কাট করো না, আর পয়সা খরচা করেও হাইলাইট করো না চুলে। কেন? তাহলে এই যে হাতে এরকম স্টেন গান দিয়ে দেবে। ও তুমি হাইলাইট করেছিলে বলে? হাইলাইট করলে যে হাতে স্টেন গান। তো চলো বন্ধুরা, রেডিয়েশনটা দেওয়া হয়ে গেলে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো বন্ধুরা, সব প্রসেস শেষ। দেন আমরা বেরিয়ে গেছি, বাসে উঠে গেছি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের হাতটা দেখো প্রচণ্ড ব্যথা করছে, ব্লিডিং হচ্ছে। তো ওনারা বললে একটু ব্লিডিং হবে, একটু চেপে ধরে থাকতে। তো চেপে ধরেছিলাম। তো কতটা মোটা করে তুলে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, অনেকটাই মোটা করে তুলে দেওয়া আছে। এখন আমি তোমাদেরকে কি বলছি না বলছি আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বন্ধুরা, আমি যে তোমাদেরকে কি বলবো, আমার মুখে কিছু বলার ভাষা আসছে না। কিছুদিন আগে ভাইয়ের এই অবস্থা তোমরা শুনলে, তো 4-5 মাস হলো। হওয়ার পর একটু আমরা স্টেবল হয়েছি, এখন 8 মাস চলছে। 5 মাসের পর থেকে আমরা একটু স্টেবল হয়েছিলাম যে না, আমাদেরকে লড়াই করতে হবে। ভাইয়ের ট্রিটমেন্ট হচ্ছে, ভাই এখন সুস্থ আছে। আবার 8 মাস পড়তে না পড়তে আবার সেই এক জিনিস ঘুরে ফিরে আসলো আমার জীবনে। মানে জীবনটা যে কিভাবে উথাল পাথাল করছে, কিভাবে মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই।
মানে মনের যে কষ্টটা বা যে মানে যন্ত্রণাটা হচ্ছে সেটা আমি কার সাথে শেয়ার করব কিছুই বুঝে উঠতে পারছি না। তাই এতদিন থাকতে থাকতে তোমাদের কাছে প্রকাশ করলাম, কারণ তোমাদের দাদা ভাইয়ের কাছে সেরকম কিছু বলতে পারবো না, কারণ ও আমাকে, আমি যাতে ভেঙে না পড়ি তার জন্য ও নিজে মানে স্ট্রং রয়েছে আমার সামনেও, হাসি খুশি সব কিছু। আবার কখনো দেখছি ও একা থাকলেও নিজে একটা টেনশন করছে, আবার নিজে কখনো বলছে ভগবান আমাকে কেন এখন এই সময় অসুস্থ করলে, আর কয়েকটা বছর যেতে পারতে তারপরে আমি একটু অসুস্থ হতাম, কোনো অসুবিধা হতো না। আমার ছোট ছেলে আছে, ছোট ছেলেকে নিয়ে আমি কি করব সেই নিয়ে চিন্তা ভাবনা। তো কি করব জানি না, ভগবান কেন এরকম আমাদের সাথে করছে দিনের পর দিন। মানে 1 বছর হতেই যায় ভাইয়ের এই জিনিসটা হলো, 8 মাস হয়ে গেল, মানে 1 বছরের কাছাকাছি। মানে বছর ঘুরতে না ঘুরতে আবার ফের এই একটার মধ্যে আবার পড়লাম। আর ভগবানের হাতে সব ছেড়ে দিয়েছি, যেমনি ভাইয়ের বেলাটা ছেড়ে দিয়েছি। ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় ভাই এখন সুস্থ আছে। সবথেকে বড় কথা কি জানো বন্ধুরা, যখন ভাইয়ের ব্লাড ক্যান্সার ধরা পড়লো তখন মনের দিক থেকে তো খুব ভেঙে পড়েছিলাম, তখন খাওয়া দাওয়া কম কিছুই ছিল না। তোমাদের দাদা ভাই যেভাবে পাশে ছিল, মানে আমাকে যেভাবে আগলে রেখেছিল, সত্যি মানে ও আমার একটা সাপোর্ট ছিল, বা সাপোর্ট আছে, এখনও ছিল বলাটা ভুল, কিন্তু এখন সাপোর্ট থাকলে কি হবে, এখন যে রোগটা ওর মধ্যে হয়েছে তো সেইটা তো ওর সাথে আমি ওর কষ্টটা, মানে আমার যে কষ্টটা সেটা তো ওর সামনে আমি ওর সাথে শেয়ার করতে পারছি না। ওর সাথে যদি আমি শেয়ার করি ও তাহলে আরও ভেঙে পড়বে, যার জন্য ওর সামনে আমি স্ট্রং রয়েছি। না কান্নাকাটি থেকে বলো, না কোনো কথাবার্তায় বলো, কোনো কিছুর দিক থেকে আমি ওর সামনে কিছুই করছি না। তো যাই হোক, মানে যেটা আমি ভাইয়ের বেলায় ওর কাছ থেকে সাপোর্ট পেয়েছি, কিন্তু ওর বেলায় আমি যে একজনকে সাপোর্ট হিসাবে পাবো সেটা আমি কাকে পাবো বলো। তাই আমার এই যে কষ্টের কথাগুলো তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা ছাড়া মানে আমার এই কষ্টের কথাগুলো বলার মতো কেউ নেই। মাকে যে দুটো কথা বলবো, মা তো এখন কি পরিস্থিতির মধ্যে আছে তোমরা সবাই জানো। মা ভাইয়ের কাছে আছে, মায়ের কাছে সব কিছু বলা যায় না। মায়ের কাছে যদি সব কিছু বলি মা আরও ভেঙে পড়বে, মা আরও কষ্ট পাবে, যার জন্য মায়ের কাছে কিছুই বলি না। তো যাই হোক, চলো বন্ধুরা হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হোটেলে আসার পর দেখছি হঠাৎ করে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, কেন জানি না। হ্যাঁ, রাতে সেইভাবে ঘুমায় না, রাতে 3টে 4টে বেজে যায়, 5টাও বেজে যায়। আর আমরা এখান থেকে বেরিয়ে যাই 7:30 8টা, 8:30টার মধ্যে বেরিয়ে যায়। তো ওই 2-1 ঘন্টা ঘুম, আর সারাদিন কোনো রেস্টই থাকে না। তো তোমরা চোখ মুখ দেখেই বুঝতেও পারছো। তো এবার সারাদিন মাই বাড়িতে থাকে, দুষ্টুমি করে, আমাদের বাড়িতে আসতে আসতে 4টে 4:30ও বেজে যায়, খেতে খেতে 5টা বেজে যায়। তো মা বাড়িতে থাকে, যেটুকু টুকিটাকি রান্না করে তো মাইকে সামলে সেটাই খাওয়া দাওয়া হয়। আর এতদিন সিদ্ধ ভাত খাচ্ছে, তোমার দাদাভাই বলছে আর ভালো লাগছে না খেতে, তো তার জন্য একটু মাংস নিয়ে আসলাম, কালকে চলে যাব। তো এখন এবার তোমাদের দাদাভাই বললো আমি একটু রাস্তা থেকে ঘুরে আসি, তাই তোমাদের দাদাভাই আর মাইকে নিয়ে আমি এখন যাচ্ছি। কালকে আমরা চলে যাচ্ছি, আমাদের ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে, 12টা 12:30টার মধ্যে হোটেল ছেড়ে দেবো। তো যাই হোক, মাইকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো। হ্যাঁ, আমি সিঁড়িতে যেতাম, তো কি হয়েছে? বলছি তোমাদের বেশি বড় লোকই হালচাল হয়েছে, লিফট ছাড়া চলতে পারো না, তাই আমি বললাম লিফট পাঠিয়ে দিচ্ছি, হেঁটে সিঁড়ি দিয়ে চ, নিচে ঢুকে গেল লিফটে আগে। আমাদের এই হোটেলের সামনে কোনো একটা জায়গায় পুজো হচ্ছে, প্রচণ্ড আওয়াজ আসছে, গান চলছে। তো এবার কোন ঠাকুর সেটা বলতে পারবো না, কারণ দেখিনি কি ঠাকুরের পুজো হচ্ছে। মাইকে একটু বাজারের দিকে নিয়ে গেছিলাম, তোমাদেরকে বললাম। তো বাজারের সামনে একটা বাবেলস গান ওড়াচ্ছে একজন, দেখে সেই বাবেলস গান কিনে নিয়ে এসছে। আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে আর মশলা করে রেখেছে, তো এখন মাংসটা নিয়ে আসলাম। কালকে যেহেতু আমরা চলে যাব, তার জন্য তোমাদের দাদাভাই বললো আমার কিছু মুখে ভালো লাগছে না খেতে, শরীরটা কেমন লাগছে, ভালো লাগছে না, কিছু খেতেই পাচ্ছে না, বললো একটু চিকেন নিয়ে আসো। তো চিকেনটা নিয়ে আসলাম, আর 3টে ডিম নিয়ে আসলাম, 2টো ডিম রয়েছে মায়ের জন্য উপরে রেখে দেওয়া। আর এইগুলো আমরা সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, নুন, তেল, এইগুলো সব আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম।
আর এখানে টুকিটাকি জিনিস যা আছে সব এখান থেকে কেনাকাটা হয়েছে। তো যাই হোক, এইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, এই দেখো। আর মাংসের জন্য মাকে বলে গেছিলাম মশলা করে রাখতে। তো মশলা করে রাখা বলতে ওই ছুরিতে কেটে আর ওই আদা রসুন জাস্ট ওই একটা ঘষুনি কিনে নিয়ে এসছি, ওর মধ্যে ঘষে মশলা। এখানে তো আর পেস্ট করার মতো কোনো পজিশান নেই। তো যাই হোক, আর এই বাসনগুলো আমরা সব ভাড়া নিয়েছিলাম, কয়েকটা বাটি, কয়েকটা ছোট ছোট থালা, 2-3টে এরকমভাবে নিয়ে এসেছিলাম। তো তারপরে দেখলাম ওইগুলোতে হবে না, তার জন্য বাসন ভাড়া নিয়েছিলাম। তো এখন আমি রান্না করব চিকেন। তোমাদের দাদাভাই যেহেতু খাবে করছে, আর মাইও খাবে বলছে, বাচ্চা ছেলে, তো তার জন্য এখন চিকেন রান্না করব। আর এই হলো আমাদের রুম, ছোট্ট একটা রুম। এই যে দেখো, এই বেডে 4 জনের হয় না, বেডটাও একটু ছোট। তো যাই হোক, কষ্ট করে আমরা থেকে যাই শুধু রাতটুকু। 7টার মধ্যে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। চেন্নাই থেকে ট্রেন আছে আমাদের চেন্নাই টু হাওড়া। তো কালকে 7টায় ট্রেন আছে, দুপুর মধ্যে বেরিয়ে যেতে হবে। আর এইদিকে মাইকে দেখো, মাই এখন এটা ওর মাই পাপা কিনে দিয়েছে। মাই এটা কি পাচ্ছ না? পাচ্ছি, করো। মাই এখন বাবেল সরাচ্ছে, দেখ। তো এই হলো আমাদের হোটেল। তোমাদেরকে দেখায়, ওই যে দূরে অন্ধকার দেখতে পাচ্ছ, তো ওটা পাহাড়। এই হলো আমাদের রুম, এটা ডাইনিং রুম। আর এটা রান্নাঘর। দেখেছো আজকে কি হয়েছে জানি না। তো আর এই যে দেখো তোমাদের দাদা ভাই, কালকের শখের চুলগুলো ট্রিম করে দিয়েছি, তাই একটু মনটা খারাপ। চুল দাড়ি সব কেটে ফেলতে হয়েছে। পাতা না আস্তে আস্তে আবার 6 মাস পর কাটতে হবে। গাছের পাতা 6 মাস না 3 মাস, নভেম্বরে আসতে হবে। ডাক্তার দেখবে, ফেব্রুয়ারিতে তো গিয়ে রেডিয়েশনের আবার আগে